হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার এসে গেছি গালিব স্ট্রিটের আর একটা ভিডিও নিয়ে। তো হঠাৎ সেদিন গালিব স্ট্রিট গিয়েছিলাম। অ্যাকচুয়ালি গালিব স্ট্রিট গিয়েছিলাম আমি একটা ওই লাঠি বাম্বর গাছ কিনবো বলে, কিন্তু দেখলাম যে না, অনেকগুলো পাপ্পি দেখতে পেয়েছি, একটু ভিডিও বানিয়ে নিই আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে না এগুলো দেখতে দেখতে একটা মজার ঘটনা ছিল। আমার পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল, ওর বাবা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ও বলছে, বাবা দেখো দেখো শিয়ালের বাচ্চা এগুলো। এই যে কুকুরটা দেখছো, এটাকে দেখে বলছে দেখো দেখো শিয়ালের বাচ্চা। বাদ দাও, ওটা একটা মজার ঘটনা ছিল। তো দেখতে থাকলাম। তোমরা কেমন লাগছে ভিডিওটা বলো অবশ্যই। আর আগের আমাকে এই গালিব স্ট্রিটের ভিডিওতে অনেক তোমরা সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সবাই দেখো। এবং মায়াপুরেরও একটা ভিডিও ছেড়েছি, তো ওই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দেবো। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে বিড়াল ছিল। আমি এত সুন্দর বিড়াল কোনোদিনও দেখিনি। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি আমার ভিডিওর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো এন্ড স্ক্রিনে। তোমরা অবশ্যই মায়াপুরের ভিডিওটাও দেখবে। মায়াপুরের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। এবং গালিব স্ট্রিটের যে আগের ভিডিওটা আছে, আমি আই বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো, অবশ্যই পেজটিকে আমার সাবস্ক্রাইব করো। আর পাশে দেওয়া ঘন্টা আইকনটি প্রেস করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারি, ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আনতে পারি। আস্তে আস্তে পাখি দেখতে দেখতে গেলাম। এগুলো হচ্ছে বদ্রি পাখি, লাভ বার্ড, টিয়া পাখি ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে দেখতে পাইনি যেটা, সেটা হচ্ছে কাকাতুয়া। দুবারেই গেলাম, দুবারে অনেক ইচ্ছে ছিল কাকাতুয়া দেখার, কিন্তু কাকাতুয়া পাইনি। এগুলো হচ্ছে গিনিপিগ, এগুলো দেখলাম। আরেকটা দেখো, ইঁদুর দেখেছি আমি এখানে, সাদা সাদা রঙের ইঁদুর। ইঁদুরও দেখছি হাটে বিক্রি হচ্ছে। ইঁদুরগুলো কী কাজে লাগে আমি জানি না, ল্যাবরেটরির হয়তো কোনো কাজে লাগার জন্য। বেসিক্যালি এই ইঁদুরগুলো ল্যাবরেটরিতেই কাজে লাগে, তো জানি না কী জন্য এগুলো রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল লাঠি ভাম্বর গাছ কেনা। আর আমার সঙ্গে অনেকে গিয়েছিল, ওরা অ্যাকচুয়ালি একটু বেল ফুলের গাছ কিনবে। আর দেখলাম যে একটা গোল্ডেন রেটিভার, দামও করেছিলাম এটা। এই গোল্ডেন রেটিভারটা ছিল ছেলে, এটার দাম বলেছিল 9,000 টাকা। দেখো খুব সুন্দর, তাই না? আমি কিনিনি, কারণ আমার মা এইসব পছন্দ করে না, বাড়িতে কুকুর হ্যানা ত্যানা এইসব। আর এগুলো ছিল সুখের পায়রা। একটু দেখতে দেখতে এগিয়ে গেলাম। আমরা যে পায়রাগুলো দেখি, সে পায়রাগুলোর থেকে দেখো এগুলো একটু অন্য রকমের পায়রা। ময়ূরের মতো কি সুন্দর পেছনে পেখমটা মিলে দাঁড়িয়ে আছে দেখো। পায়রাগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম। এগুলো বুঝতে পারলাম যে আমরা মাছের মার্কেটে এসে গেছি, কারণ মাছের যে অ্যাকোরিয়াম সাজানোর যে জিনিসপত্র হয় সেই সব বিক্রি হচ্ছে। রঙিন রঙিন পাথর, বিভিন্ন রকমের গাছ। আর এইটা ছিল না একটা কেঁচোর মতো কি, এগুলো জিজ্ঞেস করেছিলাম, বললো যে এগুলো হচ্ছে মাছের খাবার, ওই অ্যাকোরিয়ামে দেওয়া হয় মাছের খাবার। আমার এটা জানা ছিল না, তো আমি জিজ্ঞেস করেছিলাম। তো আস্তে আস্তে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম অ্যাকচুয়ালি ফুলের মার্কেটে যাওয়ার জন্য, ফুলের মার্কেটে চলে এসেছি। খুব রঙিন রঙিন ফুল, শীতকালেই তো অ্যাকচুয়ালি ফুল হয়। আর এপাশটা দেখছি শুধু গোলাপ। হ্যাঁ, রোজ ডেও তো সামনে চলছে, ভ্যালেন্টাইন্স ডে, তো গোলাপের বাজার একটু গরম থাকবে। তো যাদের অনেকগুলো গার্লপেন বা বলপেন, তারা গোলাপ গাছগুলো নিয়ে বাড়িতে লাগাও, কারণ গোলাপের দাম খুব বেড়ে যায়। তো তো বাড়িতে গোলাপ হবে, ওইগুলো নিয়ে তোমরা ওই রোজ ডেতে, হাগ ডেতে, যেই ডেতে দিতে চাও দিতে পারো। আর এগুলো গ্যাস বেলুন দেখে দেখে আমি এগোলাম মোটামুটি। দেখো খুব এই হাটটা খুব কালারফুল কালারফুল লাগছে। দেখো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সব রঙিন রঙিন ফুল। আর এই কাকা দেখছি কতগুলো ক্যাকটাস নিয়ে বসে আছে। ওরে বাবা, এগুলো কে কেনে আমি জানি না ভাই, ক্যাকটাস কী কাজে লাগে বা কী জন্য। মোটামুটি বিক্রি হচ্ছে মানে লোক তো নিশ্চয়ই কেনে, লোকের ডিমান্ড রয়েছে বলেই কাকা নিয়ে বসেছে হাটে। তো আমরা তিনজনে গিয়েছিলাম, তিনজনে গিয়েছিলাম, দুটো বাইক নিয়ে চলে গেলাম। তো এর উপরে প্ল্যানও ছিল আমাদের যে অনেক দিন পরে বেরিয়েছি গালিব স্ট্রিট থেকে মায়ের ঘাট, মানে যেটা বাগবাজার ঘাটটাও তো কাছে, তো একটু বাগবাজার ঘাটেও স্নান করবো। অনেক পাপ টাপ করেছি, তো পাপটা ধুয়ে আর ফেলতে হবে, ঠিক আছে? এত পাপ না ধুলে হবে না, শরীরে আর থাকছে না পাপ, শরীরের ময়লা সমস্ত গঙ্গায় কিছু ধোয়ার প্ল্যান ছিল। তো ভাবলাম যে চলো এখানে একটু বাজার ঘুরে নেই, যেগুলো কেনার আছে একটু কিনে নিয়ে আমাদের শরীরে যা পাপ আছে ওগুলো একটু ধুয়ে ফেলি। তো এই যে লাঠি বাম্বর গাছ পেয়ে গেছি ফাইনালি, কিন্তু এইখানটা আমি নেইনি, কারণ এখানে গাছটার না কোয়ালিটি খুবই বাজে এবং দামটা খুবই বলেছিল। তো সে কারণে আমি এখানে লাঠি বাম্বর গাছটা নেইনি। লাস্টের দিকে গিয়ে একটা দোকানে পেয়েছিলাম, ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি নিয়েছি। কারা কারা গালিব স্ট্রিট এসেছো বা আসতে চাও তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর গালিব স্ট্রিটের যে এই মার্কেটটা দেখছো না, এই মার্কেটটা প্রতি রবিবারেই বসে, শুধুমাত্র রবিবার দিন এই মার্কেটটা বসে। মার্কেটটা খুব সুন্দর। তোমরা যদি সকাল সকাল আসতে পারো, 10টা, 10:30, 11টার মধ্যে, অনেক রকমের ফুল পাবে আর পশু পাবে, পাখি পাবে। পশু মিন্স কুকুর, বেড়াল, গিনিপিগ, খরগোশ এইসব পাবে। আর দেখো এখানে কী সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে, দেখো খুব সুন্দর, তাই লাগছে না? মনে হচ্ছে ফুলের একটা গালিচা পাতা রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে এই বাজারটা আসতে। আমি, হ্যাঁ, আবার যদি তোমরা ভালোবাসো এই ব্লগটাকে, অবশ্যই আমি পরের বারে আবার এই বাজারে এসে একটা ব্লগ বানাবো। চলো বন্ধু, ধন্যবাদ সবাইকে।